বলো, চুল ফিরাও। হ্যাঁ, বইয়া বইয়া কেবল চুল ফিরাও। তোমারে বেঈমানে মাতাল বানায়া, প্রতিবন্ধী বানায়া দিছে। তুমি এইখানে, এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই, কোনো এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া হে যদি তার বাম হাতটা এরকম করে, মনে করো 5 মিনিট যদি এরকম করে, বাকিরা কি বলবে? মা পাগল, এটা এরকম করে কা, বলবে কি না? তো তুমি কে চুলের এরম করো? তুমি যে একটু পরপর চুলের এমন করো, তো তুমি পাগল না ছাগল? হ্যাঁ, তুমি মাতাল না? তুমি প্রতিবন্ধী না? তো ভালো ডাক্তার দেখাও না কেন? বলো না আব্বা, এটা ফ্যাশন কিভাবে হয়? এটা ফ্যাশন হইতে পারে কিভাবে? একজন সুস্থ ছেলে বলো যেটা ফ্যাশন হইতে পারে? এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে? এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে দুশ্মন, আমার কথা আমি এই 2টা আয়াতের তর্জমা বলতে চাই। এটা হলো মূলত বাস্তবতা। এটা বাস্তবতা। এটা আজকে বেঈমান তোমাদের কাছে এই বড় মোবাইলগুলা তুলে দিয়া সমস্ত কিশোর বয়সী যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায়, মাসহুর, জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল, সব কিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলন আর আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায়, কাপুরুষ মুসলমান এত কাপুরুষ হয় না রে বাপ। তুই মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ইমান জাগে না, কলিজায় যার ইমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে, ফুর্তি করে। একবার কয় চুল এদিকে ফিরা, মুসলমানের যুবক কহ ফিরাইলাম। আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি, আজই বললাম,